আসসালামু আলাইকুম গাইস, পরের ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন আমরা রয়েছি মসজিদের ঠিক উত্তর পাশে। আর আপনারা এই যে লেকটি দেখতে পাচ্ছেন, আপনারা আগের ভিডিওতে যে রাজহাঁসগুলো দেখেছেন ওরা কিন্তু এই লেকেই মূলত থাকে। আর দেখেন লেকটাও অনেক সুন্দর, লেকের ওই পাড়টা দেখেন তাও অনেক সুন্দর। আর এখানে যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে ওরা রাতে থাকে, এটাকে আপনারা ওদের বাসভবন বলতে পারেন। আর এখন কিন্তু মসজিদের এই উত্তর সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের উত্তর সাইডের ভিউ, দেখেন অনেক সুন্দর। আর ফুলের গাছ বা অন্যান্য গাছ সৌন্দর্য বর্ধনের প্রচুর পরিমাণে আছে এখানে। দেখেন এগুলো কিন্তু ঝাউ গাছ, অনেক সুন্দর, আসলে দেখার মতো একটা দৃশ্য। আপনারা যারা একটু প্রকৃতিপ্রেমী, যারা একই সঙ্গে অনেক কিছু দেখতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন গুটিয়া মসজিদে। আপনাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা প্যাকেজ হবে ঘোরাঘুরির জন্য। চলেন দেখি আর কি কি আছে। আসলে গুটিয়া মসজিদ দেখানোর কিছু নেই, কারণ যারা বরিশালে থাকেন তারা অবশ্যই এখানে গিয়েছেন। আর দেখেন এখানে যে গাছগুলো, এগুলো কিন্তু সব লাল রঙের পাতা। গাছ সাধারণত সবুজ হয়, কিন্তু এগুলো কিন্তু বিরল প্রজাতির গাছ। আপনারা বিরল প্রজাতির বলতে পারেন এটাকে। এগুলো কিন্তু সব লাল। তো এখানে কিন্তু আসলে আপনারা একই সঙ্গে সবুজ গাছ আর লাল গাছ দুইটাই দেখতে পারবেন। মানে লাল সবুজের দেশ আমাদের বাংলাদেশ। তো এরা কিন্তু ওই কিছু একটা কম্বিনেশন রাখার চেষ্টা করছে সবুজের সাথে লালের। তো এখন এদিক থেকে মসজিদের ভিউটা কেমন দেখায় দেখেন, আসলেই অনেক সুন্দর। আর বিশেষ করে মসজিদের গম্বুজটা আরও সুন্দর। আর আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু হচ্ছে মহিলাদের জন্য নামাজের স্থান। এখানে কিন্তু মহিলারা মূলত নামাজ পড়ে থাকে। মহিলা যে দর্শনার্থীরা আসে তাদের মধ্যে যারা নামাজ আদায় করে, ওরা কিন্তু এখানেই নামাজ আদায় করে। সামনের দিকে যাই, আর মসজিদের পিছন সাইডটায় রয়েছি আমরা এখন। আর এটাকেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, একেবারেই সাজানো গুছানো পরিপাটি। আসলে এটা প্রচুর যত্ন করা হয় এখানটাকে। এখন আমরা রয়েছি মসজিদের একেবারেই পিছনটায়। ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় সেই জায়গাটাও আপনারা দেখতে পাচ্ছেন বাহির থেকে। আর এটা কিন্তু মসজিদের পিছনের লুক। এখানে আরও অনেক কিছু সৌন্দর্যের গাছ ছিল, বাইতুল আমান জামে মসজিদ লেখা ছিল, বাট এগুলো কিন্তু এখন নাই। এটা হচ্ছে মসজিদের একেবারেই পিছন সাইড। ওই পাশে কিন্তু একটা হেলিপ্যাড রয়েছে, হেলিকপ্টারে করে যারা আসতে চান মসজিদে তাদের জন্য কিন্তু এখানে নামার জন্য সুব্যবস্থা কর্তৃপক্ষ রেখেছে। আর বিশেষ করে এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা সর্দার শারফুদ্দিন সান্টু, উনি মাঝে মাঝে কিন্তু হেলিকপ্টারে করে আসেন। বিশেষ করে শুক্রবার উনি চেষ্টা করেন এখানে নামাজ আদায় করার। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সেই কামনাই রইল। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের ভিডিওগুলোকে উপভোগ করেন। ধন্যবাদ সবাইকে।